প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আলোচনা করা হবে তৃতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইনকোডার নিয়ে। প্রতিটি পরীক্ষায় ইনকোডারের উপর দিয়ে প্রশ্ন আসতে দেখা যায়। তাই আশা করি আজকের ভিডিও দেখার পর ইনকোডারের উপরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো ইনকোডার শুরু করার আগে আমাদের সর্বপ্রথম জানতে হবে ইনকোডারের কাজ কি। ইনকোডার হচ্ছে আমাদের মানুষের ভাষা। মানুষের ভাষাটাকে আমরা কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে হবে, ইনকোডারের মাধ্যমে করতে হবে। তো এখানে দেখো আমাদের প্রথমে চিত্র আঁকা, ইনকোডারটা পুরো আঁকতে হবে। তো এখানে আমাদের ইনপুট নিতে হবে আর তারপর আমরা আউটপুট পাবো। কিন্তু আমরা ইনপুটটা নেবো, ইনপুটটা কিভাবে নেবো? এটা নেওয়ার জন্য আমাদের এই যে 2n, এখানে আমরা ইনপুট নেবো আর আউটপুট এইটা আমরা 2n, এই যে 2 পাওয়ার n এই সাংকেতিক চিহ্নের মাধ্যমে বের করতে পারবো। এখানে দেখো, এখানে যদি আমরা n এর মাঝে 3 ধরি, ধরো 3 ধরছি, এই 3 ধরলে আমরা আউটপুট পাবো 3টা, আউটপুট হবে 3টা। আর যদি n এর মান 2 ধরি, আউটপুট হবে 2টা। n এর যদি আমরা 3 ধরি, 3 ধরলে আমরা আউটপুট পাবো 3টা। তো আমরা এখানে 3 ধরলাম, আউটপুট আমরা তাহলে 3টা। তাহলে কি এখন 2 পাওয়ার 3 কত হয়? 8। তার মানে আমাদের ইনপুট নিতে হবে 8টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এই আমরা 8টা ইনপুট নিলাম। বেকার যদি আমরা 2 দরকার, তাহলে আমাদের ইনপুট নিতে হতো 4টা আর আউটপুট পাইতে আমরা 2। তো এখন দেখো, আমরা যেহেতু 8টা ইনপুট নিছি আর আউটপুট 3টা, আউটপুট গুলো হচ্ছে এক্স, ওয়াই, জেড। আর ইনপুট গুলো হবে D0, D1, D2, D3, D4, D5, D6, D7। এই হচ্ছে ইনপুট। তার মানে 8টা ইনপুট নিচ্ছে, আউটপুট হচ্ছে আমাদের 3টে। এখন পরীক্ষার সময় আসে এরকম এই চিত্রটা দেওয়া থাকে, দেখো তারপর আমাদের বের করতে পারে যে এটা সপ্তক সারণী আঁকো বা লরিক চিত্র বাস্তবায়ন করো। তো আমরা এটা সপ্তকটা সারণী প্রথমে আঁকবো। সপ্তক সারণী আঁকার জন্য প্রথমে ইনপুট নেবো, এখানে নেবো ইনপুট, এটা হচ্ছে আউটপুট। আমাদের ইনপুট গুলো এখানে সাজাই, D0, D1, D2, D3, D4, D5, D6, D7 ইনপুট করে সাজালাম। তারপর হচ্ছে আমাদের আউটপুট এক্স, ওয়াই, জেড। এখানে দেখো আউটপুট 3 বিটের, তাই আমরা এখানে 3 বিটের বাইনারি মানগুলো বসাবো। ওগুলো প্রথমে সাজাই। প্রথম 3 0 0 0, তারপর হচ্ছে 0 0 অন, তারপর হচ্ছে 0 অন 0, তারপর হচ্ছে 0 অন অন, তারপর অন 0 0 অন 0 অন, তারপর হচ্ছে অন অন 0, তারপর অন অন অন। তো এই আমরা বাইনারি মান সিরিয়াল মানটা সাজাইলাম। দেখেন দেখো আরো একটা তোমাদের জন্য বের করতে লিখতে তো এখানে প্রথম 4 বারে 4টে 0, পরের 4 বারে 4টে 1। তো এটা মনে রাখবা। তারপরে মানে 2 আইতে হবে, প্রথম 2 বারে 1 0 0 অন অন 0 0 অন অন, আর এখানে হবে 0 1 0 1 0 1 0 1। তো এইও মনে রাখতে পারো, বা তোমার বাইনারি মান সিরিয়াল মানটা সাজাইটা লেখো, তাহলে তোমরা বের করতে পারবা। তো এখানে কোনো সমস্যা নেই। তো এখন আমরা ইনপুট গুলো দেখবো। ইনপুটের মুখ্য কর্ণ বরাবর সবগুলো অন। এই ইনপুটের মুখ্য কর্ণ বরাবর সবগুলো অন, বাকিগুলো 0। তো এখানে আমরা অন দিলাম, এইটা এখানে অন, এখানে অন, এইখানে অন, এখানে অন, এইখানে অন, এইখানে অন, আর লাস্ট এবার এই যে অন দিলাম না, সিরিয়াল মুখ্য কর্ণ বরাবর সবগুলো, বাকি সবগুলো 0 দিতে হবে। 0 0 0 0 0, এখানে আমরা 0 করে বসাই দিই। 0 0 0 করে বসাই দিই। 0 কাজে কি, এই যে আমরা মানটা বসাই দিলাম না, এই দেখো এখানে মুখ্য কর্ণ বরাবর সব অন, বাকি সব 0। তার মানে এইটাই এই যে আমরা ইনপুটও পাইলাম, আউটপুটও পাইলাম, আর এইটাই হচ্ছে আমাদের সত্যক সারণী, এই ইনকোডার সত্যক সারণী। এটা হচ্ছে 8b3 ইনকোডার, 8টা ইনপুট আর 3টা আউটপুট, এইটা সত্যক সারণী। তো এখন আমরা এটার লজিক চিত্র বাস্তবায়ন করতে হবে। তো ওইটা এখন আমরা দেখবো। তো আমাদের লজিক চিত্র আঁকার আগে আমাদের লজিক ফাংশন বের করতে হবে। লজিক ফাংশনের জন্য আমরা প্রথমে এইখানে দেখি লজিক ফাংশন বের করার নিয়ম আছে।
এইখানে দেখো আমাদের আজ আউটপুটগুলো এই যে এক্স এ কয়টা অন আছে, 4টে অন আছে, 4টে তাহলে সত্য। বাকি যেগুলো দিলে এগুলো কোনো ভ্যালু নেই। তো 4টে না, সেই 4টে আমাদের ধরতে হবে। এখন যদি অন আছে, এই অনটা ইনপুটে দেখো, এই অনের ঘরে অনের সমান ইনপুটে কোন ঘরে অন আছে, D4 অন আছে, তার মানে আমরা D4টাকে নিতে পারবো। তাহলে x সমান D4 প্লাস D4 নিলাম। তারপর কি এইখানে অন আছে, এই অন কোন ঘরে আছে, D5, কারণ আমরা D5 নিলাম, D5। তারপরে কি, তারপরে এই অন আছে D6 এ, আমরা D6 নিলাম। তারপর আছে এই অন আছে D7, আমরা D7 নিলাম। তো এইটাকে আমরা এক্স এর মান পেলাম। তখন আমরা মানে এক্স এর লজিক ফাংশন পেলাম। এখন আমরা দেখবো ওয়াই এর লজিক ফাংশন। তো ওয়াই লিখি, ওয়াইতে যে যে ঘরগুলো অন আছে ওইগুলো সত্য, মানে ওইগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে অন আছে কোনটা, এই অন আছে, এই অনটা কোন, এই অন তাহলে ইনপুটে কোথায় অন আছে, এই অনের সমান D2, D2 তে অন আছে, তার মানে D2 নিতে পারবো। D2 নিলাম। তো এইরকমই আমরা বাকিগুলো নিতে আসি। দেখো এইটার সমান আছে D3, তোমরা D3 নিলাম, D3। তো এখন দেখবো, তারপর দেখবো আমরা, তো এই অন আছে, এই অনের সময় হয়েছে D6, এই অনের সময় হচ্ছে D7, কারণ D6 D7 দুইটাই নিলাম, D6 প্লাস D7। তাই আমরা ওয়াই এর লজিক ফাংশন পেয়ে গেলাম। তো এখন আমরা দেখবো জেডেরটা দেখবো, যেটা হচ্ছে প্রথমে হচ্ছে অন, এটা হচ্ছে ডি অন, এই ডি অন নিলাম। তারপর কোথায় অন আছে, তারপর এই আছে এই অন। এখন এটা সত্য যেহেতু, আর এইখানে ইনপুটে কোথায় আছে, এই ঘরের সমান অন আছে কোথায়, D3 তে, তার মানে আমরা D3 নেবো। তারপর এইখানে আছে D5 নেবো, আর এইখানে আছে D7, D3 D5 D7, D3 D5 D7। তারপর কি, কারণ এক্স ওয়াই জেড এই তিনটেরই লজিক ফাংশন পেয়ে গেলাম। এখন আমরা এটাকে লজিক চিত্র আঁকে দিলে আমাদের বের হয়ে যাবে লজিক চিত্র। আমরা লজিক চিত্র আঁকবো। লজিক চিত্র আমাদের ইনপুট কয়টা, ইনপুট দিছি আমরা, আমরা আগে দেখছি ইনপুট, আগে ইনপুট দিছি আমরা 8টা। তো আমাদের 8টা ইনপুট নিতে হবে। তো আমরা 8টা দাগ দিই, 1 2 3 4 5 6 7 8। তো আমরা 8টা ইনপুট নেবো এখন। তাহলে ইনপুট করে কি ছিল, D0 D1 D2 D3 D4 D5 D6 D7। আমরা 8টা ইনপুট নিলাম। এখন যে আমাদের আউটপুটের যে ফাংশন গুলো পাইলাম, ফাংশন গুলো এখন বসাই দিলে আমরা লজিক হয়ে যাবে। প্রথমে কি ডিকোডটা নেবো, আমি মনে রাখতে হবে লজিকের উপর সবগুলোই ওয়ার গেটে, কিন্তু তোমার ওয়ার গেটের মাধ্যমে করবো। প্রথমে হচ্ছে D4টা নেবো, D4 নিলাম। তারপর হচ্ছে D5 নিলাম। তারপর হচ্ছে D6 নিলাম। তারপর হচ্ছে D7, সবগুলো নিলাম। তারপর এটা আমরা অর্গেট আইকে দিলে আমাদের হয়ে যাবে। এবার তার কি, এই আমাদের এক্স এর মান পেয়ে গেলাম। এক্স সমান D4 D5 D6 D7। এখন আমরা সেন্ডের ওয়াইডটা বের করবো। ওয়াই হচ্ছে D2, প্রথমে এই D2 হচ্ছে D3 তারপর হচ্ছে D6, D6 তারপর হচ্ছে D7। এখন আমরা অর্গেট আঁকে দেবো, অর্গেট রেখে দিলাম। তাহলে আমরা এখন ওয়াই মানটা বসাই যেতে পারবো। D1 সরি এখানে আমাদের একটু ভুল হয়েছে। আমরা এখানে আছে D2, প্রথমে আমরা এই D2টা নিলাম, এই D2 নিচ্ছি। তারপর হচ্ছে D3, আমরা এখানে আমাদের বাদ, তাহলে D3 নিলাম। তারপর হচ্ছে D6 আর D7, এটা ঠিক আছে। এখন দেখো, প্রথমে হচ্ছে D2, তারপর হচ্ছে D3, তারপরে D6 D7। তো এই যে মানটা পেয়েছে এটা সমান না, তো আমাদের লজিক চিত্রটা ঠিক আছে। ওয়াইটাও লিখলাম। তারপরে জেটেড, যেটি আমরা বড় করে নিই, কারণ আমাদের আঁকতে সুবিধা হবে। প্রথম আছে D1 নিলাম। তারপর হচ্ছে D3 D3 নিলাম। তারপর হচ্ছে D5 হচ্ছে D5 নিলাম। তারপর হচ্ছে D7 এখন নেবো, আমরা D7 নিলাম।
কমেন্ট সেই ওটাই নিলাম। এখন আমরা এটা অর গেট আগে দেবো, অর গেটের মাধ্যমে দেবো, অর গেট দিলাম। তো অর গেটের কাজ আছে যোগ, তার মানে কি তোমার হচ্ছে ডি ওয়ান, তার মানে ডি এক্স সমান ডি ওয়ান প্লাস ডি থ্রি প্লাস ডি ফাইভ প্লাস ডি সেভেন। তার মানে কি দেখো এই আমাদের লঘুচিত্রটা আঁকা হয়ে গেল। মানও সব সেম আছে, এক্স সমান ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন সেম, তারপর ওয়াইটাও সেম, তারপর জেডটাও সেম। আর আমাদের এসে লঘুচিত্র ইনকোডেড তো এরকম প্রশ্ন আছে যে সত্যক শ্রেণী আঁকো অথবা লঘুচিত্র আঁকো বা দুইটা একত্রই বলতে পারে। তো আমরা সত্যক শ্রেণীও দেখাইলাম, তারপর লঘুচিত্র আঁকাও দেখাইলাম। আশা করি আর এই টপিকের কোনো সমস্যা থাকবে না, আর তোমাদের এখান থেকে তোমার নিশ্চিত মার্ক তুলতে পারবে। ধন্যবাদ।